নিয়ে আলোচনা করব। কোণ কাকে বলে এটা সংজ্ঞা। যদি দুইটি রশ্মি কিন্তু দুইটি রশ্মি যদি একটি সাধারণ বিন্দু থাকে, এ একটা রশ্মি, এ একটা বিন্দু, এ একটা রশ্মি, এ একটা বিন্দু, এদের যদি একটা সাধারণ বিন্দু কি দুইটা রশ্মি একটা জায়গায় মিলিত হবে, এই যে এই জায়গাটা মিলিত হয়েছে, একটা সাধারণ বিন্দু থাকে, সাধারণ বিন্দুতে যে মানটুকু উৎপন্ন হয় সেটাকে কোণ বলে। এখানে যতটুকু পরিমাণ হবে এটাকে কি বলতেছে তখন কোণ। কিভাবে কোণটা তৈরি হলে দুইটা রশ্মি কেন বলতেছি এটাকে, কারণ এর প্রান্ত বিন্দু একটা, এটা চলমান, এটারও প্রান্ত বিন্দু একটা, এটা চলমান। এ কারণে এটাকে কি বলতেছি আমি, যে দুইটা রশ্মির যদি একটি সাধারণ বিন্দু থাকে তাহলে তাকে কোণ বলে। তাহলে আমরা কোণের সংজ্ঞাটা পারবো। এখন বিভিন্ন ধরনের কোণ হয়ে থাকে। কি কি কোণ হয়ে থাকে? সমকোণ, প্রথমে সমকোণ এক নম্বর। সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এই 90 ডিগ্রির ছোটও হবে না, বেশিও হবে না। অর্থাৎ 89 যদি বলি তাহলে কি আমরা তাকে সমকোণ বলতে পারবো? বলতে পারবো না। যদি 91 ডিগ্রি হয় তাও তাকে সমকোণ বলতে পারবো না। অ্যাকুরেট মান সেটা হচ্ছে 90, এই 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। কত? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ 89 হইতে পারে সে কোণটা, কত? 89 হইতে পারে, 80 ডিগ্রি হইতে পারে, বা 1 ডিগ্রি হইতে পারে, বা 35 ডিগ্রি হইতে পারে, এ বিভিন্ন। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে তাকে সূক্ষ্মকোণ বলতে পারবো। আরেকটা কোণ স্থলকোণ। যে কোণটার পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থলকোণ ত্রিভুজ বলে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে এর মান, এটা বোঝাচ্ছে এখানে স্থলকোণটাকে, এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে তাকে বলা হয় স্থলকোণ। তো স্থলকোণের চিত্রটা কেমন হইতে পারে? আমরা জানি একটা সরল রেখা, এটা সরল রেখার উপরে যদি লম্ব টানি তাহলে সেটা সমকোণ হয়ে যায়। এখানে লম্ব টানবো না, আর একটু অ্যাঙ্গেলটাকে বাঁকাই দিব। এ পরিমাণ যে কোণটা উৎপন্ন হয়েছে এটা একটা হয়েছে কি স্থলকোণের চিত্র। এটা হয়েছে কি একটা স্থলকোণের চিত্র। তাহলে স্থলকোণ কাকে বলে? যে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় বলতে 91 থেকে শুরু হয়ে 179-র মধ্যে মানগুলো হইতে হবে না, এই 179 পর্যন্ত হওয়া যাবে, 180 পর্যন্ত হওয়া যাবে না, তাদেরকে স্থলকোণ বলা হয়। স্থলকোণ গেল। তারপর হচ্ছে আমার কি প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ বলে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রিও হওয়া যাবে না, 181 থেকে শুরু হবে, এর মানটা 360 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ 359 পর্যন্ত, 81 থেকে 359 পর্যন্ত যে মানটুকু হবে সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। 181 থেকে শুরু করে 359 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে 180 থেকে বড় এবং 360-এর থেকে ছোট যে কোণটা হবে সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। সরল কোণ কত ডিগ্রি হয়? একটা সরল রেখা অঙ্কন করতে যে কোণ উৎপন্ন হবে তাকে সরল কোণ বলে। এটা একটা যদি সরল রেখা হয় তাহলে এখানে যদি বিন্দু ধরি, এ কোণটা কতটুকু? এ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এই সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। যদি সরল রেখার উপরে লম্ব আঁকা হয়, একটা সরল রেখার উপরে যদি লম্ব আঁকা হয়, এটা একটা সরল রেখা,
এর উপরে যদি লম্ব আঁকা হয় তাহলে এ কোণটা কতটুকু হয়, এ কোণটা কত ডিগ্রি হয়? এ কোণটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বলতেছি? এ কোণটা আর এই কোণটার পরিমাণ মিলে হচ্ছে টোটালটা মিলে 180। তো এই যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কত হবে? একটা 90 ডিগ্রি হবে, অপরটাও 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি হবে। অর্থাৎ একটা সরলরেখার উপরে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করা হলে দুইটি সমকোণ উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন হয়, দুইটি সমকোণ উৎপন্ন হয়। একটা সরলরেখা উপরে যদি একটা লম্বর উপরে যদি একটা সরলরেখার উপরে যদি একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে সেটা দুইটা সমকোণ উৎপন্ন হয়। আমার চিত্রটা কিছু বাঁকা হয়েছে কারণ এই রেখাটা কিছু বাঁকার কারণে ওটা বাঁকা বোঝাচ্ছে, কিন্তু আমরা যদি স্ট্রেট রেখাটা আঁকি তাহলে স্ট্রেট আঁকতেছি তখন দুইটা কোণ যদি ভাগ করি তখন সমকোণ উৎপন্ন হবে। এই পাশটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই পাশটা হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করলে তখন হচ্ছে কত? 180 ডিগ্রি হয়ে যায় তখন। অর্থাৎ কি, আর আমরা 90 ডিগ্রি সমান সমান কী জানি? আমরা 90 ডিগ্রি সমান সমান জানি সমকোণ। তাহলে একটা সরলরেখার উপরে দুইটি সমকোণ উৎপন্ন হয়। এটা পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে। বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণ যদি চিত্রটা এরূপ হয়, এটা বি, এটা এ বি ধরলাম, এটা সিডি ধরলাম, এটাকে ও ধরলাম, তাহলে বিপ্রতীপ কোণটা হবে কোণ এ ও বি সমান সমান এ ও ডি সমান কোণ যদি হয় এ সি ও বি, তাহলে অর্থাৎ এ কোণটা আর এ কোণটাকে আমরা পরস্পরের বিপ্রতীপ কোণ বলতেছি। অনুরূপভাবে যদি বলি কোণ এ ও সি, বিপ্রতীপ কোণ হচ্ছে ডি ও বি, এরা পরস্পর, অর্থাৎ এই কোণটার বিপরীত দিকের যে কোণটা থাকবে সেটাকেই বিপ্রতীপ কোণ বলা হয়, এটাকে বিপ্রতীপ কোণ বলা হয়। আমরা চলে যাব সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলা হয়? দুইটি কোণের যদি একটা সাধারণ বিন্দু তৈরি হয়, দুইটা কোণ বলতে এ একটা কোণ আমি ধরলাম, এ একটা কোণ, এটা একটা কোণ হয়েছে, আরেকটা কোণ এ বাহু আর এ বাহু মিলে আরেকটা কোণ হয়েছে। তো এ একটা কোণ আর এ একটা কোণ, এই দুইটা কোণ মিলে এদের একটা সাধারণ বিন্দু তৈরি হয়েছে। যদি এরূপ পাশাপাশি দুইটি কোণ বসে একটি সাধারণ বিন্দু তৈরি হয় তখন এই কোণটাকে বলা হয়, কি কোণ বলা হয়? সন্নিহিত কোণ বলা হয়, সন্নিহিত কোণ বলে। এই কোণটাকে তখন সন্নিহিত কোণ বলা হয়। তাহলে কি বুঝলাম? এখানে দুইটা কোণ পাশাপাশি। এখন যদি বলেন যে সন্নিহিত বাহু কাকে বলে, তাহলে দুইটি বাহুর যদি একটি সাধারণ বিন্দু হয় তাহলে তাকে সন্নিহিত বাহু বলে। এটা সন্নিহিত বাহু, এটা। তার মানে কি, যখন সন্নিহিত কথাটা আসবে, সন্নিহিত বাহু হোক সন্নিহিত কোণ হোক, তাদের একটা মিলিত জায়গা থাকবে, হয় দুইটা বাহুর একটা মিলিত জায়গা বা দুইটা কোণের একটা মিলিত জায়গা। যখন দুইটা বাহুর একটা মিলিত জায়গা যখন বলতেছি তখন তাকে সন্নিহিত বাহু বলতেছি, আর যখন দুইটা কোণের একটা হচ্ছে মিলিত জায়গা তখন তাকে সন্নিহিত কোণ বলতেছি। এই ছিল সন্নিহিত কোণ নিয়ে কথা। তারপর আমরা বলবো যে কাকে বলে। পূরক কোণ নিয়ে কথা, সম্পূরক কোণ নিয়ে কথা। এখান থেকে অনেক প্রশ্ন হয় পূরক আর সম্পূরক নিয়ে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। বিসিএসও প্রশ্ন হয়েছে পূরক কোণ থেকে। পূরক কোণটা হচ্ছে
দুইটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে, দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে। অর্থাৎ কি, একটা সরল রেখা এর উপরে এ কোণটার পরিমাণ কত, 90 ডিগ্রি। তাহলে হচ্ছে কি, এটাকে কি তাহলে আমরা পূরক কোণ বলবো? এখনও পূরক কোণ বলতে পারবো না। যখন এখান দিয়ে আরেকটা কোণ বের হয়ে যাবে তখন তাকে পূরক কোণ বলতে পারবো। এই কোণটা আমি যদি 40 ডিগ্রি ধরি তাহলে এটা কোণটা হবে 50 ডিগ্রি। কারণ কি, পূরক কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি হয় হচ্ছে কত ডিগ্রি, দুইটি কোণের সমষ্টি হয় হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে বলছে যে একটি কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ কত হবে, পূরক কোণ কত ডিগ্রি কত হবে। তখন ধরে নিব পূরক কোণ কত হবে, তখন ধরে নিব আমরা 90, এর টোটালটা যোগ করলে পূরক কোণ সমান 90। যে কোণটা একটা থাকবে এটা বাদ দিয়ে দেবো, বাদ দিলে অবশিষ্ট কত থাকে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি হচ্ছে পূরক কোণের অপর একটা মান। তাহলে পূরক কোণ মানেই হচ্ছে কি, দুইটা কোণের সমষ্টি হইতে হবে 90 ডিগ্রি। যদি একটি কোণের পরিমাণ দেওয়া থাকে আমার 70 ডিগ্রি, তাহলে অপর কোণটি হবে 20 ডিগ্রি। একটি কোণের পরিমাণ যদি দেওয়া থাকে 30 ডিগ্রি, তাহলে অপর কোণের পরিমাণটা হবে আমার কত ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ দুইটা কোণের পরিমাণ 90 ডিগ্রি হইতে হবে। আমরা এদের একটা পূরক কোণ থেকে বিসিএসে প্রশ্ন দিয়েছিল, প্রশ্নটা এরূপ বলছে, একটি কোণের মান তার পূরক কোণের মানের যদি অর্ধেক হয়। কি প্রশ্ন ছিল, যে একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে কোণটির মান কত, এরূপ একটা প্রশ্ন হয়েছে। একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেক সমান হলে কোণটির মান কত। তাহলে এই প্রশ্নটা করব কিভাবে, আমরা ধরি একটি কোণ যদি x হয়, একটি কোণ x ডিগ্রি, একটি কোণ x ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে, অপর কোণটি হবে 90 মাইনাস x। কারণ 90 থেকে যদি আমি বাদ দিই, এই এক্সটাকে বাদ দিয়ে দিই, তাহলে অপর কোণটা আমি পাবো। এখন আপনার প্রশ্নে কি বলতেছে, প্রশ্ন মতে একটি কোণের মান, অর্থাৎ একটি কোণের মান কত ধরেছি আমি, x ডিগ্রি ধরেছি। তাহলে x তার পূরক কোণের অর্ধেকের সমান। তার পূরক কোণ কত, অপর কোণটি হচ্ছে পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি ভাগ হচ্ছে 2, এটা সমান হচ্ছে আমার x ডিগ্রিটা। তাহলে কত হবে, তাহলে x ডিগ্রি সমান এটা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 2x ডিগ্রি প্লাস হচ্ছে 2x ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস হচ্ছে x ডিগ্রি। তাহলে 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে তাহলে x এর মান কত, 3x ডিগ্রি সমান 90 ডিগ্রি, তাহলে হচ্ছে x ডিগ্রি সমান হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে একটা যদি 30 হয় তাহলে অপরটা কত, অপরটি হবে এই যে 90 থেকে, তাহলে অপর কোণটি হবে কোণটি হবে 90 মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এ হচ্ছে পূরক কোণের বিষয়। একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তখন এইভাবে অঙ্কটা করা লাগবে।
যে দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে কি ধরনের কোণ বলা হয়? সরাসরি এভাবে প্রশ্ন হবে যে দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে কি ধরনের কোণ বলা হয়? তখন পূরক কোণ বলা হয়। এবার আমরা পড়ব কি সম্পূরক কোণ। তখন এবার আমরা পড়ব সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? প্রথমে সম্পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ সরল রেখা যদি একটা হয়, দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। দুইটা কোণের সমষ্টি হইতে হবে, বা যদি আমরা বলি যে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তাহলে সম্পূরক কোণ হবে। দেখি আমরা কীরূপ হবে কোণটা। এটা একটা সরল রেখা, আমরা জানি এটার পরিমাণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই যে একটা চিত্র আঁকালাম, এ কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা 120 ডিগ্রি। এই দুইটার পরিমাণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি 180 ডিগ্রি হয় তাহলে সম্পূরক কোণ হবে, আর 180 ডিগ্রি না হয় যদি 110 ডিগ্রি হয় সম্পূরক কোণ হবে না বা পূরক কোণও হবে না। তাহলে দেখি আমরা কি ধরনের প্রশ্ন হয় এখান থেকে। সম্পূরক একটি কোণের মান 45 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? অপর কোণটি কত ডিগ্রি হবে? এটা একটা প্রশ্ন। তো বলে দিয়েছে যে একটি কোণ 45 ডিগ্রি হলে অপরটি কত হবে। তা আমি তো বলেই দিয়েছি আপনাদের যে আমার সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। তাহলে আমি 180 ডিগ্রি থেকে আমি যদি 45 বিয়োগ করে দিই তাহলে যত ডিগ্রি হবে তত 135 ডিগ্রি। এটা হয়ে গেল সম্পূরক কোণ। যে বিশেষে এর আগে যেটা পূরক কোণ দিয়ে একটা অর্ধেকের মান দিয়ে যে আমি অঙ্কটা দেখালাম, ওইরূপ টাইপের যদি অঙ্ক দেয় তাহলে আপনার কি বলে? এরূপ একটা দিয়েছে, ওই রূপটা পরে দেখাচ্ছি। আরেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি আপনাদের। বলছে 30 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? অর্ধেকের মান কত হবে? বলছে 30 ডিগ্রি সম্পূরক কোণের অর্ধেকের মান কত হবে? তাহলে সম্পূরক কোণটা আগে আমাকে বের করতে হবে। 180 থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি, অর্থাৎ 180 থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত ডিগ্রি হয়? 150 ডিগ্রি। এটার কি বলেছে? অর্ধেক, মানে 2 দ্বারা ভাগ, তখন হবে 75 ডিগ্রি উত্তর। তখন হবে কি? এটাই হবে তার কি উত্তর। আমাদের 43তম BCS এর প্রশ্ন। একটা প্রশ্ন দিয়েছে এরূপ, কোনো একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক হলে অর্ধেকের সমান কোণটির মান কত? বলছে কোনো একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান
হলে কোনটির মান কত বা কোনটির মান কত, এরূপ টাইপের একটা প্রশ্ন দিয়েছে। তখন আপনি কিভাবে এটা করবেন, এই যে আগেরটার মতো ধরি কোনটি একটি কোণ x ডিগ্রি, একটি কোণ x ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে, সম্পর্কের অপর কোণটি হবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। যখন পুরক কোণ ছিল তখন 90 মাইনাস না, পুরক কোণ ছিল তখন 90 মাইনাস x করেছিলাম। এবার এই যে সম্পূরক আছে, এই সম্পূরক থাকার কারণে 180 মাইনাস x ডিগ্রি। প্রশ্ন মতে বলছি একটি কোনটি একটি কোণ x ডিগ্রি, বলছে অপর একটি কোণ, অপর কোণটি 180 ডিগ্রি মাইনাস x এর অর্ধেক, মানে একটু আড়াআড়ি গুণ করে দেন, অনুরূপ x2 সমান সমান 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে 3x ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, x সমান সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে অপর কোণটি কত হবে, তাহলে অপর কোণটি হবে 180 মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। আপনাকে এই একটি কোণ না বলে যদি অপর কোণটি বলে, উত্তর যদি সেটা চাই, বিশেষ একবার এটা চাইলো, এটা তো চাইতে পারে, অন্য কোনো পরীক্ষায় চাইতে পারে যে অপর কোণটি কত ডিগ্রি, তখন হবে আমার 120 ডিগ্রি। প্রথম থেকে যদি আলোচনা করি যে আজকে পড়ানো কি পড়ানো হলো, কোণের বিষয় আরও আছে, কোণ এখনও শেষ হয় নাই। তো আমরা দেখি অন্তঃস্থল কোণ, বহিস্থ কোণ কাকে বলে, অন্তঃস্থল কোণ আর বহিস্থ কোণ কাকে বলে। তাহলে এরূপ একটা চিত্র আঁকাইছেন, অন্ত মানে কি, ভিতরে, অন্ত মানে ভিতরে। তাহলে কোনো ত্রিভুজের ভিতরে যে কোণগুলো উৎপন্ন হবে তাকে অন্তঃস্থল কোণ বলে। এটাকে তাহলে কি বলছে, অন্তঃস্থ কোণ। অন্তঃস্থ কোণ বলতেছে অন্তঃস্থ কোণ বলতেছে। আর বহিস্থ কোণ কাকে বলে, এই রেখাটাকে যদি আমি বৃদ্ধি করে দিই, এখানে যে কোণটুকু হচ্ছে এই কোণটাকে বলছে বহিস্থ কোণ, এটাকে বলছে বহিস্থ কোণ। তাহলে ভিতরে যেটা আছে সেটা অন্তঃস্থল কোণ। তাহলে এই তিনটাই অন্তঃস্থল কোণ, এই তিনটাই হচ্ছে কি অন্তঃস্থল কোণ। সবসময় হয় এই প্রশ্নটা দেওয়া থাকে যে একটি অন্তঃস্থল কোণ প্লাস বহিস্থ কোণ, এর যোগফল হবে 180 ডিগ্রি। একটি অন্তঃস্থল কোণ প্লাস একটি বহিস্থ কোণ সমান সমান হবে কি 180 ডিগ্রি। দেখেন কিভাবে হয়, এটা যোগ করে দেন তো, টোটাল এতটুকু কি হলো, এটা এই কোণটা অন্তঃস্থল কোণ না, আর এটুকু কি বহিস্থ কোণ। তাহলে এই দুইটা যোগফল কি দাঁড়ালো, 180 ডিগ্রি। তাহলে একটা অন্তঃস্থল কোণ আর একটা বহিস্থ কোণের সমষ্টি হলো কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন যদি কোনো প্রশ্নে বলে এরূপ, কোনো একটা প্রশ্নে যদি আপনাকে বলে এরূপ যে একটি অন্তঃস্থ কোণের পরিমাণ 40 ডিগ্রি হলে বহিস্থ কোণটি কত ডিগ্রি হবে, এরূপ যদি প্রশ্ন বল, আপনি এটা সমাধান করবে কিন্তু কীভাবে। একটি অন্তঃস্থ কোণের পরিমাণ
40 ডিগ্রি হলে বহিস্থ কোণের কোণটি কত ডিগ্রি হবে? তো তখন কি জানি আমরা, জানি একটি অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান সমান আমরা জানি 180 ডিগ্রি। এগুলোতে কোণ যুক্ত করি, এটা কোণ এটাও কোণ, কোণ যুক্ত করে 180 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে আমার? অন্তঃস্থল কোণ একটা দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা কত হবে? ইংরেজি বাংলা মিক্সড হয়ে গেছে নাকি? তাহলে এটা হয়ে গেল আমার 180। তাহলে বহিস্থ কোণ 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান হচ্ছে 40 ডিগ্রি, সরি 140 ডিগ্রি। বহিস্থ কোণের পরিমাণ তখন হলো কত ডিগ্রি? 140 ডিগ্রি। তাহলে অন্তঃস্থল, অন্তর মানে ভিতর, বহিস্থ মানে বাহির, যেটা নিজের ভিতরে সেটা অন্তর। তাহলে একটা যে কোনো চিত্রে তাই ত্রিভুজের ভিতরে যে কোণগুলো থাকবে সেগুলো অন্তঃস্থ কোণ, যেগুলো বাইরে যে কোণগুলো তৈরি করবে সেগুলো বহিস্থ কোণ। আর একটা অন্তঃস্থল কোণ আর একটা বহিস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। যদি বলে যে এটা কি তাহলে অন্তঃস্থল কোণ, যদি বলে পরীক্ষা প্রশ্ন আছে, আমি তো বললাম যে একটা হচ্ছে কি, এটা একটা অন্তঃস্থল কোণ, এটা একটা বহিস্থ কোণ। এটা অন্তঃস্থ বলেছি আর এটা বহিস্থ বলেছি, এটা বহিস্থ বলেছে। এই দুইটার সমষ্টি বলেছে 180 ডিগ্রি। যদি এখন কোণটা এই জায়গাটা না থেকে এরূপ চলে আসছে, এরূপ হয়ে গেছে, তাহলে এটা কি 180 ডিগ্রি হবে? এটা 180 ডিগ্রি হবে না। কারণ হবে না কেন? 180 ডিগ্রি সমান একটি সরল কোণ। এটা কি আর সরল কোণ আছে এখান থেকে নিয়ে? আর সরল কোণ নাই। এই কারণে এই দুইটাকে পরস্পর, একটা অন্তঃস্থল কোণ একটা বহিস্থ কোণের সমষ্টি, যদি এটা বহিস্থ কোণ বলতে চাই বলতে পারবো না। কারণ কি, যে এই দুইটা কোণের সমষ্টিটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, ওই কারণে এটা আমরা কি বহিস্থ কোণ বলতে পারবো না, অন্তঃস্থল কোণ বলতে পারবো না। এবার কিছু প্রশ্ন, যে অনুরূপ কোণ বা একান্তর কোণ কাকে বলে? বহিস্থ কোণ নিয়ে কথা বললাম, এবার অনুরূপ কোণ আর একান্ত কোণ নিয়ে কিছু কথা। একান্তর কোণ, একটা চিত্র আঁকায় ফেলে, এরূপ একটা চিত্র দিয়ে দেন। এটা 1 ধরেন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এই যে এই চিত্রগুলো আছে, একান্তর কোণ আর কি কোণ বললাম? অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এই দুইটা কোণ চিনব আমরা, এই দুইটা কোণের সাথে আমরা পরিচিত হব, যে দুইটা কোণ হয় কিভাবে। তো দেখেন, এ কোণটার অনুরূপ কোণ এ কোণটা, এ কোণটার অনুরূপ কোণ এ কোণটা, এ কোণটার অনুরূপ কোণ এ কোণটা। অর্থাৎ তাহলে অনুরূপ কোণগুলো কি দাঁড়াচ্ছে? এক অনুরূপ কোণ, একের অনুরূপ কোণ কে? একের অনুরূপ কোণ আমরা কত বললাম? একের অনুরূপ কোণ হচ্ছে 5। একের অনুরূপ কোণ হচ্ছে কত? 5। তো আবার আমরা যদি বলি 2 এর অনুরূপ কোণ হচ্ছে তাহলে কত? 6। 2 এর অনুরূপ হচ্ছে 6। আবার যদি বলি আমরা 7 এর অনুরূপ কোণ হচ্ছে কত? 3। এরূপভাবে এগুলো হচ্ছে অনুরূপ কোণ। একান্তর কোণ কাকে বলে? একান্তর কাকে বলে দেখেন, 3 এর একান্তর কোণ হচ্ছে 6। 3 এর একান্তর কোণ হচ্ছে কত? 6। 4 এর একান্তর কোণ হচ্ছে 5। এগুলোকে একান্তর কোণ বলা হয়। আর বেশি কথা না বলি,
ভিডিও ক্লাস যেহেতু, তাহলে এগুলোকে পরস্পরের কি কোণ বলা হয়? একান্তর কোণ বলা হয়। এগুলোকে পরস্পরের একান্তর কোণ বলা হয়। এবার আমরা একটা চিত্র নিয়ে কথা বলবো, ওই চিত্র থেকে আমরা সমাধান করার চেষ্টা করব যতটুকু পারি। তাহলে আমাদের বোঝার যেটুক হয়ে থাকলো মোটামুটি আমাদের হয়ে যাবে আশা করতেছি। এরূপ একটা চিত্র দেওয়া আছে, একটা সরল রেখা আছে এরূপ, পি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা কিউ। এটা দেওয়া আছে কত ডিগ্রি? 50 ডিগ্রি। এটা দেওয়া নাই, এটুক দেওয়া আছে। এটার নাম দিয়েছে ই, এই বিন্দুটার নাম, আর এই বিন্দুটার নাম দিয়েছে এফ। এখন প্রশ্ন বলতেছে আমাকে যে নির্ণয় করতে বলছে 1 নম্বর যে PEA কোণ সমান সমান কত, আর 2 নম্বর নির্ণয় করতে বলছে EFD সমান সমান কত। এই দুইটা জিনিস আমাদের নির্ণয় করতে বলছে। প্রথমে দেখেন PEA মানে এ কোণটুকু কতটুকু, এটা চাচ্ছে প্রথমটা। খুব সহজ বিষয়, একটু সহজভাবে চিন্তা করে। এ কোণটা চাচ্ছে, PEA কোণ কত ডিগ্রি, এই যে হর চিহ্ন দিয়েছি যে জায়গাটা, এই কোণটা চাচ্ছে। তা আমি একটা কথা বলেছিলাম, এইটা এ কোণটা দেখো, এটা একটা কি সরল রেখা উৎপন্ন করছে, এ কোণটা একটা সরল রেখা উৎপন্ন করছে। তো সরল রেখা সমান কত ডিগ্রি জানি আমরা? 180 ডিগ্রি। অর্থাৎ এটা সমাধান দাঁড়াবে, 1 নম্বরটা সমাধান দাঁড়াবে এভাবে। যদি আমি চিন্তা করি যে CEA প্লাস PEA সমান সমান 180 ডিগ্রি, তাহলে এখানে সি না, কত হবে? FE এটার কোণের পরিমাণ দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে PEA সমান সমান হবে 180 ডিগ্রি। এটা কত ডিগ্রি আছে কোণ? PEA সমান সমান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো? 130 ডিগ্রি। তাহলে ওই কোণটার পরিমাণ হলো কত ডিগ্রি? 130 ডিগ্রি। ঠিক আছে, 130 ডিগ্রি। আর একটা চেয়েছে কি EFD মানে এ কোণটা কতটুকু, এ কোণটা কতটুকু, ওই কোণটা কতটুকুই এটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করে আসলাম একান্তর কোণ নিয়ে। কি কোণ নিয়ে? একান্তর কোণ নিয়ে। একান্তর কোণ বলছে যে যেহেতু EFE কোণ সমান সমান 50 ডিগ্রি, এটা 2 নম্বরটা করতেছে। 50 ডিগ্রি যদি হয় তাহলে এটার একান্তর কোণটা, ইয়ার একান্তর কোণ হবে EFEA সমান সমান EFD, একান্তর কোণ বলে। একান্তর কোণ বলে। তাহলে এটার পরিমাণ যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও 50 ডিগ্রি হবে। একান্তর কোণগুলো পরস্পরে কি হয়? সমান হয়। ওই কারণে EFEA যদি 50 ডিগ্রি হয়, EFEA মানে এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমার 50 ডিগ্রি। এটাই অ্যান্সার। দেখেন যে এই অধ্যায়ের রেখা কোণের উপরে যে আলোচনাগুলো ছিল আমি মোটামুটি করার চেষ্টা করলাম। তারপরও দেখেন আপনারা আমার এই ভিডিও দেখে কতটুকু উপকার হচ্ছেন। যদি উপকার হয় তাহলে ভিডিওটা লাইক শেয়ার দিয়ে দিন, এই আশায় আমার ভিডিওগুলো তৈরি করা।
আর আপনারা উপকৃত হবেন, আপনারা শিখবেন, জানবেন, ভালো কিছু পাবেন, বোঝার চেষ্টা করবেন, এই আশায় এই কামনা নিয়ে আমি ভিডিওগুলো শুরু করেছি। ধীরে ধীরে আমি যতটুকু পারি আমার ছোট্ট নলেজ থেকে আমি ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন, সাপোর্ট দিন, সমর্থন দিন, আমার ভিডিওগুলো দেখুন, বন্ধুদেরকে দেখার জন্য বলুন এবং লাইক শেয়ার দিয়ে দিন। আল্লাহ হাফেজ।